হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম পরীক্ষার্থীবৃন্দ। আজ আমরা ১৩ নম্বর মডেল আলোচনা করব। অলরেডি আমরা ১২টি মডেল আলোচনা করেছি। আর অনেকজনে আমাদের কমেন্ট করতেছেন যে এগুলো হোয়াটসঅ্যাপে আসলে আপনারা এগুলো পিডিএফ নিতে যাচ্ছেন। যাদের পিডিএফ প্রয়োজন আছে তারা চাইলে আমাকে কমেন্ট করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সুলভ মূল্যে আপনাদের পিডিএফটি দেওয়ার চেষ্টা করব। সো আমাদের পিডিএফ পড়লে ইনশাল্লাহ পাস মার্ক নিয়ে কোনো সন্দেহ থাকবে না। অথবা যদি আপনারা মনে করেন এই ভিডিওগুলো দেখলেই আপনারা পাস করবেন যদি সব ভিডিও দেখতে পারেন। তো চলুন আমরা আজ আমরা ১৩ মডেল আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। আপনারা জানেন যে আমাদের ১৮তম নিবন্ধনে কিন্তু আমাদের থেকে অনেক কমেন্ট পড়েছিল, যেগুলো আমাদের কমেন্ট আপনারা চেক করলে পেয়ে যাবেন। সো চলুন আমরা শুরু করি। বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তির মেয়াদকাল ছিল ৩০ বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা? এটি হচ্ছে তৈরি পোশাক। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। যেটা কুমিল্লা বার্ড প্রতিষ্ঠিত হয় কিন্তু ১৯৫৯ সালে। মোস্ট ইম্পর্টেন্ট যেটি। সয়দাবাদ দাবি কোথায় উত্থাপিত হয়? সয়দাবাদ দাবি উত্থাপিত হয় লাহোরে। বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? এটি হচ্ছে সিলেট অঞ্চলের। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি হচ্ছে জেদ্দা। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে? ১৯৭৪ সালে। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? এটি আগামীতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটি অনুষ্ঠিত ঢাকায় হওয়ার কথা ছিল এবং হতেও পারে, তবে চেঞ্জ হতে পারে আর কি। উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর সদস্য সংখ্যা কত? 6। বিমস্টেক কি ধরনের সংগঠন? এটা হচ্ছে অর্থনৈতিক। ছাক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? ১৯৮৫ সালে ঢাকায়। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিসংঘের প্রতিষ্ঠাকাল আপনারা জানেন যে ১৯৪৫ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য হচ্ছে ১৯৩। বাংলাদেশ কতবার ষষ্ঠী পরিষদের সদস্যপদ লাভ করে? দুবার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? এটি হচ্ছে ১৩৭। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। রাশিয়ার ক্রুস্কো নামক সাবমেরিনটির ওজন কত? এটির ওজন ছিল ২৪,০০০ টন। ২৪,০০০ টন। এখানে ভুল আছে, আপনারা ঠিক করে নেবেন। কারেক্ট অ্যান্সার ২৪,০০০ টন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? এটি হচ্ছে বর্তমান, যদি আমরা এটা লক্ষ্য করি, সেটি হচ্ছে সোমালিয়া, যেটা এখানে নাই। সোমালিয়া আপনারা মনে রাখবেন। বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০ রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে দেশ কোনটা? পাপুয়া নিউ গিনি। ২০০০ সালে নোবেল শান্তি পুরস্কার কে লাভ করেন? প্রেসিডেন্ট কিম দায়ে জং। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? ১০ এপ্রিল ১৯৭১ সালে। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে? ইরাক।
সোনালী আঁশের দেশ কোনটা? এটি হচ্ছে বাংলাদেশ। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। ঢাকা বিভাগে কয়টা জেলা বর্তমানে আছে? বর্তমানে ঢাকা বিভাগের জেলা আছে 13টা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। নেমের বর্তমান সদস্য কত? নেমের বর্তমান সদস্য হচ্ছে 120। এখন বৃদ্ধি পাইছে, তো এটা আগের আপডেট হচ্ছে 120। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি? মার্লবোরো হাউস। সতীদাহ প্রথা কবে রহিত হয়? 1829 সালে। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডু। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায়। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কোনটা বা কে রচনা করেন? এটা হচ্ছে দীনেশ চন্দ্র সেন। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস। দোভাষী পুঁথি সাহিত্য বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। সঞ্চয়িতা কোন কবির সংকলন? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। কোন কবিতা রচনার জন্য নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডেলের আত্মকাহিনী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। সাতসাগরের মাঝি গ্রন্থটির রচয়িতা কে? ফররুখ আহমেদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক যেটা, এটা কার রচনা? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান। গোড়া কোনটি ঠিক এখানে? পথের দাবি যেটা উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী গ্রন্থ? মরু ভাস্কর। পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। ভিক্ষুকরা যে পেছনে লেগেই রয়েছে কি বিপদ? এই বাক্যের কি অর্থ দ্বারা কি বোঝাচ্ছে? বিরক্তি। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষামোদে। এই ইংলিশটি আপনারা পড়ে নেবেন যে কোনটার সাথে কোনটার অর্থ মিল রয়েছে। কমপ্লিয়েন্ট, অ্যাকুসিয়েন্স, নিশ্চয় তো এরকম দেওয়া আছে, এগুলো বলে অ্যানালজি। আপনারা দেখবেন এখানে মিল আছে ইরাসুলেট, ইনডিসিভ। অ্যাসার ডিসেন্ট এর সাথে মিল হচ্ছে অ্যাফার্ম, অবজেক্ট। ডিস্টর্ট, টুইস্ট এর সাথে মিল হচ্ছে হারমোনাইজ, ব্যালেন্স। এখানে মিল রয়েছে, অর্থাৎ এখানে প্রিপজিশন ইন্টারেস্টেড এর পর টু হবে। হি হ্যাজ ফেড প্ল্যান্টি কোনটায় কোন প্রিপজিশন বসবে? প্রথমটা হবে ফর, পরেরটা হবে উইথ। দ্য পাথ, এটা টেন্স অনুসারে হবে হ্যাড বিন। In spite of my request, he did not give in. The children studied in a classroom. এখানে রিলেটিভ প্রোনাউন হবে was। এটি আপনারা পড়ে নেবেন। To stay healthy, we must plan to have a balance. Balance এর পর ডায়েট। সুস্থ থাকলে সুষম খাবার খেতে হবে। We must keep our fingers এরপরে বসবে creased or crossed, both are right. They have placed their support for our case. Called a sec, এর একটা অর্থ আছে, সেটা হচ্ছে dead end. Choose the correct meaning of the following words. পার্সেল, পার্সেলের সাথে কোনটার মিল আছে? পোস্টেজ।
এখানে হচ্ছে রুমিনেন্ট, এর সাথে রয়েছে কাপসিয়াং এমাল। এখানে প্যাসেজটা আপনাদের পড়ে নিতে হবে সুন্দরভাবে, নেওয়ার পর অ্যান্সার করতে হবে। অ্যান্সার হচ্ছে টেলিস্কোপ এন্ডস and databases complement each other for the astronomer। তো এইরকম আপনারা এই প্যাসেজটা পড়ে নেবেন। এর অ্যান্সার হবে databases are useless and static। তো এইরকম দেখা যাচ্ছে এর অ্যান্সার হচ্ছে databases produce a lot of information। আবারও প্যাসেজ, এগুলো যদিও নিবন্ধ পরীক্ষা কম আসে, আসলে আপনারা পড়ে নিতে পারেন, যেহেতু এগুলো আমাদের বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন, আমরা সেগুলো রিপিট কোশ্চেন করতেছি। 8 নাম্বার, এটাও প্যাসেজ রয়েছে। অ্যান্সার হবে ডিজিটাল টেলিস্কোপ অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স। এরপরে অঙ্ক, যত তত তাহলে আপনারা জানেন যে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়। এর অ্যান্সার হবে 735। কোন পরীক্ষা, এটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক পরীক্ষা আসে। এর অ্যান্সার হবে 10%। কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 30। এটি হচ্ছে ক নাম্বার। একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হলো, প্রতি শতকরা কত? অঙ্কটি সহজ বাট ইম্পর্টেন্স। 5%। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত হলে বড় সংখ্যাটি কত? এটি হবে 100। এটা একটা ভগ্নাংশের অঙ্ক, যে প্রকৃত ভগ্নাংশের আসলে এটি কিন্তু আসলে আমার টাইপে ভুল হচ্ছে। এটা হচ্ছে 1/4 ছিল, আপনারা 1/4 দিবেন, 1/4। এর অ্যান্সার হবে 9/11। আমি আবার বলতেছি আপনাদের যে এই জায়গাটায় হবে 1/4, যোগ করে হবে, এবং অ্যান্সার হচ্ছে এটা 9/11। কোন সংখ্যাটি বৃহত্তম? এটি হবে 0. এটা আসলে রুট ছিল, রুট 0.3। এটি হবে বৃহত্তম, এখানকার মধ্যে এটি ছিল। এখানে একটা মান নির্ণয়ের অঙ্ক দিচ্ছে, এবি সূত্র বসে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। 35 আনসার। এটি একটি অঙ্ক, এর অ্যান্সার হচ্ছে 33। অনুপাতের অঙ্ক, ইম্পর্টেন্স এবং ইজি। 9, 21 আর হবে 30 মিটার অ্যান্সার। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলা হয় আইসোটন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটা? এটি সিসমোগ্রাফ। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বাইর হয় রঞ্জন রশ্মি। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। ডেঙ্গু জ্বরের বাহক কি? এডিস মশা। পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। গ্রিন হাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, এর ফলে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে। আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং পরিবেশকে নির্মল রাখে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন আদার ভিডিও। আসসালামু আলাইকুম।